চোরাইকৃত পণ্য ক্রয় বিক্রয় থেকে বিরত থাকা। কোনো একজন ব্যক্তি একটা মোবাইল চুরি করেছে, আপনার কাছে এসে 50,000 টাকার মোবাইল 10,000 টাকা বিক্রি করতেছে। আপনি ভাবলেন আমি তো 50,000 টাকা জিনিস 10,000 টাকায় পেলাম, আমি কিনে নেই। আছে কিনা? কথা বলতে হবে নাই? চোরাইকৃত পণ্য ক্রয় বিক্রয় করা যাবে না, এটা নিষেধ করা হয়েছে। অনেকে তেল পাম্পে চাকরি করেন, তেল পাম্পে 10 লিটার পর থেকে প্রতি লিটারে 100 গ্রাম করে কম দেয়। কথা কি বুঝতে পেরেছেন? এমন বহু প্রতারক চক্র তেল পাম্প আছে, বহু দোকানদার আছে এরকম। মনে রাখার চেষ্টা করবেন, যে মালিক ওই সিস্টেম সেট করে দিয়েছে আর আপনি এই সিস্টেম প্রয়োগ করেন, যে মালিক সে তো অপরাধী, আর আপনি সিস্টেম প্রয়োগ করার কারণে আপনি অপরাধী। কথা কি বুঝতে পেরেছেন? কোন একটা দোকানে চোরাইকৃত পণ্য ক্রয় বিক্রয় করা হয়, আপনি জানেন ওইখানে কোনো কিছু ক্রয় করা যাবে না, কোনো কিছু বিক্রয় করা যাবে না। যদি কোনো ব্যক্তি কোনো কিছু চুরি করে নিয়ে আসে বাড়ি থেকে, বিভিন্ন জায়গায় মহিলারা দেখা যাচ্ছে ডিমটা চুরি করে লুকায় রেখে পাশের বাড়ির ভাবির কাছে বিক্রয় করে দেয়। চোরাইকৃত কোনো কিছু ক্রয় করা যাবে না, কোনো কিছু বিক্রয় করা ইসলামী শরীয়তে নিষেধ করা হয়েছে। বিশেষ করে বর্ডার দিয়ে চোরাইকৃত পণ্য কিন্তু এক জায়গা থেকে আর এক জায়গায় যায়, এগুলা ইসলামী শরীয়তে নিষেধ করা হয়েছে। এগুলা থেকে সর্বদা বিরত থাকার চেষ্টা করবেন। তার